এভরিওয়ান নিউজ কিচেনে আবার স্বাগত। নিউজ কিচেনে আজকে রান্না হচ্ছে বাইন মাছ। এটা কি মাছ আপনারা বলেন তো? আমরা বাইন মাছ বলি। তো আজকে বাইন মাছের ঝোল করব। তো তার জন্য প্রথমত আমি যেটা করব, আমি কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেন কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু মাখিয়ে আমি এটা ফ্রাই করব। বাইন মাছটা চেষ্টা করবেন একটু করে, মানে ফ্রাই করে রান্না করতে। অনেক এমনি কাঁচা রান্না করে। তো আমি প্রথমত একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে আমি ওই যে সরিষার তেল, আমার ইউএস কিচেন মানে সরিষার তেল। তো সরিষার তেলে আমি আজকে রান্না করব। অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, মাছগুলো দিয়ে দিব। তো এটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা দিব, কারণ বেশি ভাজলে বান মাছটা শক্ত হয়ে আছে। তো হালকা ভাজা দিয়ে এভাবে আমি এপিট করে ভেজে নিব। আর সাথে যেটা করেছি, আমি সাথে বান মাছ দিয়ে আমি এখানে দেখুন, আমি ওই কিপ করে বাইন মাছের সাইজ মতো আমি আলু কেটে নিয়েছি। মানে আলু টমেটো দিয়ে বাইনের ঝোল করব, খেতে অসাধারণ ভালো লাগে, একদম মাংসের মতো লাগে। ঠিক আছে, এভাবে রান্না করলে। তো বাইনের ঝোল আলু দিয়ে এরকম আমি একটু শ্যালো, মানে যেটা বলে ওই ভাজাটা করে নেব। দেখুন, এভাবে মাছটা ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি ওই একই ফ্রাই প্যানে আমি কিছুটা আরেকটু পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এখন আমি যেটা করব, মুঠো খানিকের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, এবং সাথে থাকছে আমার কয়েকটা কাঁচামরিচ, এবং সাথে একটু রসুনের কুচিও দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ কুচির সঙ্গে ছিল, এটাকেও আমি দিয়ে দিলাম। তো এখন যেটা করব, এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ভাজার টাইম দেয়, ফিরে আসছি। অলরেডি আমার যে ভাজাটা হয়েছে, এখন আমি আলু যেটা রেখেছি ওটাকে আমি দিয়ে দিব। এই পেঁয়াজ মরিচের সঙ্গে আমি আলুটাকে একটু ভেজে নিব। তো ওকে আলুটাকেও আমি একসঙ্গে ভেজে নেই। এটাকে এখানে আমার দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে যেটা করব, আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু দেয়, দেন একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দেয়। ওকে, আমারও ভালো করে আমি একটু নেড়ে নেই, মানে সরি এখানে পড়ে গেল। আলুটার সাথে লবণ হলুদ দিয়ে আমি আলুটা আবার একটু ভেজে নেই পেঁয়াজ মরিচের সাথে। তো এখন আমি এখানে আদা রসুনের পেস্ট রেখেছি, এবং সাথে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, এটাকে আমি দিয়ে দেব। যেহেতু ঝোল একটু গ্রেভি হবে, মানে ঘন হবে, ঝোলটা পাতলা হবে না। তো লাস্ট ফিনিশিংয়ে দেখতে থাকুন আমি ঝোলটা কতটুকু রাখছি। এটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেই ততক্ষণ। আমার দেখুন মশলাটা বেশ ভালোই কষে আসছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি যেটা করছি, হলুদ তো আমি দিয়ে দিয়েছি আগে থেকে। মরিচ, জিরা, ধনে এবং গরম মশলার গুঁড়া আমি একটু পানিতে, ওই যে আদা রসুনের পেস্টটা বাটটা ছিল ওটা দিয়ে থেকে আমি পানি দিয়ে এগুলো গুঁড়া মশলাগুলো আমি গুলিয়ে এখন এটার ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি এই ফুললি মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। ওকে, তো যাই হোক, আমি এটাকে এখন একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেই। হ্যাঁ, মিনিট একের মতো। আচ্ছা, এখন আমি ঢাকনাটা উঠায় ফেলি। হ্যাঁ, উঠায় দেখুন আমার অলরেডি কিন্তু
তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এই যে মাছটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি এখন দিয়ে আবারও মশলার সাথে আমি মাছটাকে কষিয়ে নিব বেশ ভালোভাবে। তো আমি আর একটু কষাতে থাকি। ওকে, দেখুন আমার প্রায় মাছটা আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম ফুললি মানে মাংস কষানোর মতো একটু কষাতে থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, যেহেতু মাছটাও করতে বেশি সময় লাগবে না, আলুটা অলরেডি হয়ে গিয়েছে, যেটা আমি আগে ভেজে নিয়েছি, আবার ডান কষতে কষতে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম। বাস, এখন আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবো, একটু হাই ফ্লেমে এখন আমি রান্না করব। তো এটা হতে থাকুক, আমি লাস্ট ফিনিশিংয়ে ফিরে আসছি। আচ্ছা, আমি দেখি কী অবস্থা। আমার প্রায় হয়ে আসছে। এখন আমি যেটা করব, আমি ফিনিশিংয়ে আমি এই যে কিছুটা টমেটো কিউব করে মানে স্লাইস করে রেখেছি আলু মাছের মতো করে। তো এখন আমি এটাকে উপর থেকে দিয়ে দেবো টমেটোটা। আমি টমেটোটা ইচ্ছে করে আগে দেয়নি, একটু টমেটোটা আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগবে। জাস্ট আমার টকটা ঝোলের সঙ্গে অ্যাড হলেই হবে। তো এটা হতে থাকুক। আর একে দেখুন আমার অলরেডি ঝোলটা আর কি হয়ে আসছে, টেনে আসছে। আমি এখন যে গ্রেভি করব হালকা মাখা মাখা বাইন আলুর ঝোল যেটা আর কি, সেটা আমি আর পারফেক্ট আকারে চলে আসছে। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে এই যে ধনেপাতা অ্যাড করে দেয়, কারণ লাস্টের মজা এটাই। টাটকা বাজার থেকে ধনেপাতা নিয়ে আসা আমাদের প্রায় 2-1 দিন পর পরই। এটাকে আমি এখন দিয়ে দিলাম। এখন আমার প্রায় হয়ে আসছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। তো অবশ্যই বলবেন যে আজকে আমার বাইনের ঝোলটা কেমন হলো, বাইন আলুর ঝোলটা। তো আমার এখন আর মনে হয় না যে চুলা মানে আলু দিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে স্টপ করে ফেললে আলু থেকে আমার যে বাকি ঝোলটা আছে ওটা টেনে নিবে এবং পারফেক্ট আকারে থাকবে। তো ওকে, আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। অলরেডি দেখুন লাস্ট ফিনিশিংয়ে আমার এটাই আসছে, আমি এভাবেই রেখে দিয়েছি। তো বাইন আলুর ঝোলটা টমেটো ধনেপাতা দিয়ে আমি একটা গ্রেভি ঝোল করেছি। আমি স্বাদের এই সুন্দর কারিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর খেতে কেমন হলো সেটা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর মনে হয় খারাপ হবে না, যেহেতু আমি যেভাবে রান্না করছি। আর এই রান্নাটা আমি আগেও প্রায় করে খাই, তো আমি জানি রান্নাটা অনেক ইয়ামি এবং টেস্টি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার পেজ এবং একটা ফলো লাইক দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল আছে ইউএস কিচেন, সেখানেও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন চ্যানেলে মানে ভিডিও যাবে, সাথে অনেক ব্লগিং যাবে, সেটা দেখতে হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।